আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো যে কে কোথা থেকে দেখতেছেন দয়া করে কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি একটা আজকে কবুতরের বিশেষ কথা বলবো। আপনারা যারা কবুতর পালেন, যারা কম পালেন, যারা পালেন না, যারা পালবেন দুই একটা আছে, তারা কবুতরের প্রতি কেয়ার করতে চান, দেখবেন বেশি বেশি করে ডিম বাচ্চা পেতে চান, তাদের জন্য আমি আজকে কথা বলবো। তো আমার চেয়ে অনেক বিশেষজ্ঞ আছে পৃথিবীতে বলতে কবুতর নিয়ে কথা বলার মতো আরও অনেক লোক আছে। তো আমি হইলাম মাত্র আমার কবুতর পাল্লার বয়স তাও 5-7 বছর। তো আমি কবুতর পালতাম, আগেও পালতাম, এখনও পালি। আমার এই খাঁচার বয়সই মনে করেন যে 7-8 বছর হবেই, তো 7 বছর। তো আমি খাঁচা রং করে দিই, আবার পরিষ্কার করে, আবার ঝাড়া মশা করে, আবার করে দিই। তো এই যে সিরাজি কবুতর যেটা দেখতেছেন, লাহোরি সিরাজি, এই আমার বাসায় আছে প্রায় 3-4 বছর হবে অবশ্যই। তো মাশাল্লাহ খুবই ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আপনারা কে কোথার থেকে দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়, আপনাদের কাছে কেমন লাগে, শিক্ষণীয় কিছু পান নাকি সেটাও একটু বলবেন। দয়া করে বললে একটু ভালো হয়, আমরা একটু ভিডিওর প্রতি একটু ইয়া হই। তো যাই হোক, আমি যে কথা বলতে নিছিলাম সেটা হলো ডিম বাচ্চা বেশি পাওয়ার, ভালো ডিম আসার কারণ, ভালো আপনার ডিম শক্ত একটা ডিম আছে, কিন্তু আপনার ডিম যখন শক্ত আপনার এই উপরে যে ইয়াটা হয় ওটা যদি শক্ত হয় তাহলে ডিম ফাটে না, নষ্ট হয় না, কোনো সমস্যা হয় না, ডিম বাচ্চা ভালো করে। তো কবুতর আপনারা সবসময় ডিম বাচ্চা পাতে হলে আপনি না হলেও 3 মাস 2 মাস 3 মাসের মধ্যে পরে যে আপনারা এই যে জোর দিবেন, তাহলে আপনি ডিম বাচ্চা খুবই ভালো পাবেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো পাবেন। তো আমার এটা সবচেয়ে যে কথাটা বলতে নিয়েছি সেটাই বলি আগে। সেটা হলো আপনি ডিম বাচ্চা বেশি বেশি কীভাবে ভালো পাবেন সেটা বলি। তো তো আপনি যখন আপনার কবুতর আপনি তো যদি পালেন তাহলে তো জানবেনই যে কখন কখন আপনার ডিম দিবে কবুতর। তো সেই সময়ই আপনি তেল জাতীয় খাবার খুব কম দিবেন। যখন ডিম পাড়বে তখন তেল জাতীয় খাবার খুব কম দিবেন। তেল জাতীয় খাবার কি আছে আপনার, এই 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 সরিষা আছে, আবার এই সূর্যমুখীর বীজ আছে, আবার আপনার ওই যে কুসুম ফুলের বীজ, মানে তেল জাতীয় খাবার এগুলো কম দিবেন। বেশিরভাগ গম, ভুট্টা, আবার আপনার এই যে ডাবলি। তো আপনারা যারা এই বেশি আকারে কবুতর পালেন তারা তো অবশ্যই জানেন। তো আমি বলতেছি যারা কম কবুতর পুষে পালে তাদের আমি বলতেছি। তো তারা আপনার এই কাজগুলো করবেন, মাশাল্লাহ ডিম বাচ্চা খুবই ভালো পাবেন, আলহামদুলিল্লাহ। তো আমি মাশাল্লাহ খুবই আমার হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার আগে হয়েছিল, কিন্তু আমার এই চ্যানেলেই দেওয়া আছে আমার এই ওর বাচ্চা। তো কি বলবো আর, তো তাদের ডিস্টার্ব করতে চাচ্ছি না, তারা এখন সে ডিম নিয়ে বসে আসছে, তো এখন ডিস্টার্ব করলে মনে করেন যে সে একটা ডিস্টার্ব ফিল করে, আর অনেকক্ষণ ওই উঠে চলে যায়। আর বেশিরভাগ আপনারা যখন কবুতর ডিম দিবে, আর ডিম দেওয়ার পরেও আপনারা বেশি বেশি ভালো গ্রিড, বাজারে যে গ্রিড পাওয়া যায় সেটা একদম পচা গ্রিড, ওইসব গ্রিড খাওয়ালে কাজ হবে না, ওসবে কোনো কাজ হয় না। আপনারা গ্রিডের বিভিন্ন উপাদান পাওয়া যায়, আপনারা দয়া করে একটু এই ভিডিওটা আপনারা একটু দেখবেন, শেয়ার করবেন ইনশাল্লাহ। তো সেটা গ্রিড। আমি গ্রিড নিয়ে একটা বিশেষ কথা বলি, সেটা আমার এই চ্যানেলেই দেওয়া আছে, আপনারা দেখবেন অবশ্যই। আমার নিজের গ্রিড বানানো, আমি নিজে গ্রিড বানাই, বাসায় গ্রিড বানাই, আমার কবুতরের খায়। আমার 2 জোড়া কবুতর, তারপরেও আমি নিজে গ্রিড বানাই ভাই। এটা একদম সত্যি কথা, যেটা সত্যি কথা সেটা তো আমি চ্যানেলে দিছি, আপনারা দেখবেনই।
তো এই জিনিসটা আপনারা খেয়াল করেন একটুখানি। আমার এই আই বটমে দেওয়া থাকবে, গ্রিড নিয়ে একটা ভিডিও আমার দেওয়া আছে, আপনারা দেখবেন, সেটা খুবই ভালো। তো গ্রিড আপনার বাজারে যেটা পাওয়া যায় সেটা একদম নিম্নমানের, একদম নিম্নমানের। ওইগুলো গ্রিড কবুতরে ওই না পাইতে খায়, যারা হলো খাঁচায় পালেন, বন্দি করে পালেন, তারা হলো এই মানে ওই গ্রিড কবুতরে খায় মনে করেন না পাইতেই, ওই খালি ওই ওই ইটের গুঁড়া, কিন্তু গ্রিড না ভাই, বুঝছেন না? যাতে স্টোন থাকবে, সাদা পাথর থাকবে, আবার হলো আপনার বিভিন্ন উপাদান, পিঙ্ক সল্ট, আবার হলো আপনার এই শামুকের কুচি, আবার সমুদ্রের ফেনা, অনেক কিছু থাকে। না হলেও 5-7 পদের আপনার এগুলো গ্রিটে থাকে। ওই গ্রিট খালি আপনি হলো ইটের গুঁড়া খাওয়াইলেন, ইটের গুঁড়া খাওয়াইলে কিন্তু আপনার কবুতরের কাজে লাগে না। এই গ্রিটটা আপনার ডিমের জন্য খুবই উপকার। ডিম কবুতরের পেট পরিষ্কার করার জন্য, কবুতরকে ভালো রাখার জন্য, কবুতর খুবই স্মার্ট হয় আপনার এই যে ভালো গ্রিটের কারণে। আপনার যারা রেসার কবুতর, সে হলো ডিম পাড়ছে, একটু কষ্ট হয়েছে, এখন সে একটু রেস্ট নিচ্ছে, আর সে হলো আপনার তাওয়ায় বসে আছে। মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর, আমার আমার খুবই ফেভারিট দুইটা কালারও। আপনার হলো সে হলো আমার কবুতর, লাকি কবুতর, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো তারই দিয়ে আমি চ্যানেল খুলছি, মাশাআল্লাহ। তো তারেও দেখতেছেন বোম্বাই কবুতর। সে হলো গুল্লা, হইলো কি, সে গুল্লা রেসার, কিন্তু রেসার তো আপনার হলো এই যে ঠোঁট লম্বা হইলেই কিন্তু রেসার হয় তা কিন্তু না, এরা হলো অনেক দূর পাল্লা দেওয়া। এই আমার মাদি এগুলো কিন্তু পাল্লা দেওয়া, পাল্লার ভিডিওটা আপনাদের দেখাবো অবশ্যই। আমি এখনও ওই ভিডিওটা রেডি করি নাই, রেডি করে আপনাদের দিব। সে কিন্তু তারা কিন্তু খুবই ভালো রেজাল্ট, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আপনারা হলো গ্রিড ভালো খাওয়াবেন, আর সবসময় ডিম বাচ্চা, মনে করেন যখন আপনার বাচ্চা হবে তখন এই হাঁড়ি পরিবর্তন করে আপনারা হলো মাটির হাঁড়ি দিবেন, এই প্লাস্টিকেরটা পাল্টায় আপনার মাটি হাঁড়ি দিবেন। হলো যখন ডিম বাচ্চা হবে, বাচ্চা হয়ে গেলে আপনি যখন হাগু করে, যখন ওরা ড্রপিং করে, তখন কিন্তু এই ইয়াগুলোতে আপনার ড্রপিংগুলো থেকে যায়, থেকে গেলে কিন্তু তখন বাচ্চার হলো অসুখ হয়, অসুবিধা হয়। তো এইটা নিয়েও আমি একদিন আপনাদের ভিডিও দিব ইনশাল্লাহ, আপনারা সেটাও দেখবেন। তো মাশাল্লাহ খুবই ভালো, আপনারাও ভালো থাকেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, কেমন ভিডিও হলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।